নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা হবে আগামী ১ সেপ্টেম্বর ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেটের এবং পাশাপাশি ২৪,৫৭৭ জন ক্যান্ডিডেট ইতিমধ্যেই কিন্তু প্রিলির পাশাপাশি মেন পরীক্ষায় বসেছিলেন এবং এই যারা ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট পরীক্ষা নেবে তারা কিন্তু আগামী ১ সেপ্টেম্বরে শুধুমাত্র মেন পরীক্ষা বসছে। ইতিমধ্যে তাদের মধ্যে প্রিলি পরীক্ষা দেওয়া হয়ে গেছিল। আবার এই লিস্টে এমন ক্যান্ডিডেটও আছে যে ২০১০ এবং ১১ সালে প্রিলির পাশাপাশি মেন পরীক্ষা যখন হয় তখন কিন্তু সেই মেন পরীক্ষায় বসেছিল, কিন্তু তাদের লিস্টেও এই ৭৩,৯৭৮ জনের মধ্যে আছে, তার নামটা আছে। তারা কিন্তু আবার এই পরীক্ষার সুযোগ পাচ্ছে, কিন্তু কমিশন থেকে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তিতে জানায়নি যে ওই ২৪,৫৭৭ জন সবাই কোয়ালিফাইড। ঠিক আছে, এটা কিন্তু যায়নি। অথচ যারা পরীক্ষা দিয়েছিল মেন পরীক্ষা একবার, তাদের আবার সুযোগ দিয়েছে। কেন এটা করেছে এটা কিন্তু ক্যালারিফাই করেনি এখন পর্যন্ত কমিশন। নোটিফিকেশান দিয়ে নিশ্চয়ই ১ তারিখের পরীক্ষার পরে আমরা জানতে পারবো কি করতে চাইছেন তারা। এবার প্রশ্ন আসে যে ইন্টারভিউতে কতজনকে ডাকা হবে। দেখুন, ইন্টারভিউতে যখন যে কোনো পরীক্ষা হয় তার যতজন নিয়োগ হবে তার ১.৫ গুণ প্রার্থীকে ডাকা হয়। তাহলে সেক্ষেত্রে মনে করুন আপনার ৩,০০০ জন নিয়োগ হচ্ছে বা ৩০০ জন নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে তার ১.৫ গুণ করুন। তাহলে ৩০০কে ১.৫ গুণ করলে ৪৫, ৪৫০, ৩,০০০কে ৪,৫০০। এইভাবে কিন্তু আপনার পরীক্ষার ইন্টারভিউতে অ্যালটমেন্ট হয় এবং সেই অনুযায়ী তারা কিন্তু পরীক্ষা দিতে আসে। তারপরে যখন কী হবে, মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে নির্দিষ্ট একটা জেলা ওয়াইজ এবং প্রত্যেকটি জেলার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবার যে প্রশ্নটি আসে, আমাদের বারবার প্রশ্ন আসছে, সেটি হচ্ছে এসসি, এসটি, ওবিসি, এ, বি এরা কি ছাড় পাবে? একদম ২০১০ যে নোটিফিকেশান ছিল এবং গেজেটের যে বলা হয়েছিল যে টোটাল, দেখুন যে কোনো নোটিফিকেশান যখন দেওয়া হয় নির্দিষ্ট একটা গেজেট অনুসরণ করে কিন্তু দেওয়া হয়। অনেকেই জানেন না কিন্তু কমেন্ট করছেন। বিষয়টা হচ্ছে গেজেট অনুসারে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, গেজেট অনুসারে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। তো সেক্ষেত্রে যেটি নিয়ম আছে সেটা হচ্ছে এসসি, এসটি, ওবিসি, এ, বি এবং পিএইচ আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদেরকে কিন্তু আবার নিয়োগ পরীক্ষায় সুযোগ দেওয়া হবে, অর্থাৎ রিল্যাক্সেশন দেওয়া হবে। ঠিক আছে, এই সুযোগটা রিল্যাক্সেশন। তো রিল্যাক্সেশন প্রত্যেক সরকারি পরীক্ষায় থাকে, এটা সাংবিধানিক অধিকার। সুতরাং এই অধিকারকে লঙ্ঘন করতে পারবে না, সে যে নিয়োগ পরীক্ষা হোক না কেন আপনি ছাড় পাবেন গভর্নমেন্টের রুল অনুযায়ী। তো আশা করি আমাদের ক্লিয়ার করতে পারলাম। তো এই বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করছি নির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে। আমি কিন্তু ২০১০ সালের গেজেটে চলে যাব ভিডিওর শেষে। সেই গেজেটে কি বলা হয়েছে রিল্যাক্সেশনের ব্যাপারে পুরো বিষয়টি আমাদের সামনে তুলে ধরব। তাহলে মাথার থেকে চিন্তা চলে যাবে যে এসসি, এসটি, ওবিসি, এ, বি ছাড় পাবে কিনা। আরও একটা নতুন নোটিফিকেশান দিয়েছে, দেখবেন আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর ভিজুয়াল হ্যান্ডিক্যাপ যারা ছিলেন তারা কিন্তু অনুলেখন অর্থাৎ হেল্পার, যে সমস্ত পরীক্ষার্থী আছে তাদের হেল্পার সাহায্যের সহিত পরীক্ষা দেবে একজনের সাহায্যে, তো সেই হেল্পার নিতে পারবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে, নতুন ফরম্যাট দিয়েছে, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে। অর্থাৎ এটা কিন্তু সরকারি নিয়ম, রুলস, গেজেটের নিয়ম। তো সেই অনুযায়ী তারা কিন্তু ছাড় পাচ্ছেন। সুতরাং আপনারা কিন্তু রেজিস্ট্রেশনে ছাড় পাবেন। যারা সেই সময় অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিন্তু অবশ্যই ছাড় পাবেন। এখানে অনেকেই প্রশ্ন করছেন, তখন যখন আমরা নোটিফিকেশান দিয়েছিল সেখানে অথবা ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে কিন্তু কোথাও রিল্যাক্সেশনের কথা বলা হয়নি। কিন্তু এটা মনে রাখবেন, আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম, আপনি যদি এসসি বা এসটি ছিলেন তার কিন্তু একটা অপশান ছিল নিশ্চয়ই, সেটা কিন্তু লিখতে হয়েছিল আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন। এটা অবশ্যই প্রত্যেক পরীক্ষাতে লিখতে হয় ফর্ম ফিল আপের সময়, এটা স্বাভাবিক। তো সেই সময় আমাদের কী ছিল ফরম্যাট অবশ্যই আমরা জানেন, কিন্তু সেই ফরম্যাটে যদি জেরক্স কেউ করে থাকেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে ক্যাটাগরি লেখা থাকে, মিডিয়াম যেমন লেখা থাকে, ক্যাটাগরি লেখা থাকে, কোন কাস্টে বিলং করছে সেটা কিন্তু অবশ্যই ফরম্যাটে থাকবে। এবার পাশাপাশি আরেকটি প্রশ্ন আসে যে কারো বয়স মনে করে এখন ৪৫, কারো হচ্ছে ৫০। তো সেক্ষেত্রে সে কি
চাকরির যে মেয়াদ আছে 60 বছর পর্যন্ত, সেই অনুযায়ী চাকরি তো অবশ্যই করবে। তারপরে কি সে পেনশন পাবে? অবশ্যই গভর্নমেন্টসের রুলস অনুযায়ী। এবং আমরা যারা চাকরি পাননি তারা হয়তো জানেন না, বিষয়টা হচ্ছে রূপা নিয়ম অনুসারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত পেনশন চালু আছে। তাই সে আপনি 5 বছর চাকরি করুন, আর 3 বছর চাকরি করুন, আর 2 বছর চাকরি করুন, গভর্নমেন্ট রুল অনুযায়ী গভর্নমেন্ট যদি চাকরি পান অবশ্যই কিন্তু আপনারা পেনশন পাবেন। ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের ওই মাথার থেকে চিন্তা ছাড়ুন যে বয়স বেশি হয়ে গেছে, পেনশন পাবো কি না। দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনও পর্যন্ত পেনশন স্কিম চালু আছে। সুতরাং এই 2010 সালের যেহেতু নিয়োগ পরীক্ষা, সুতরাং এই পরীক্ষা 50 বছর হোক 55 বছর হোক, পরীক্ষা পিছিয়ে গেলে আপনারা কী করবেন? তো সেই অনুযায়ী নিয়োগ পান অবশ্যই আপনারা কিন্তু পেনশন পাবেন। তাহলে দুটো বিষয় ক্লিয়ার হলো, পেনশন পাবেন 1 নম্বর কথা। 2 নম্বর, এসসি এসটি ওবিসি এবি ছাড় পাবে কি না? অবশ্যই ছাড় পাবে। 5% রিল্যাক্সেশন পাবে পরীক্ষার্থীর বয়স অনুযায়ী, এবং প্লাস পরীক্ষায় নাম্বারের দিক থেকে তুলনা করলে আপনারা কিন্তু নাম্বারের দিক থেকেও ছাড় পাবেন। এটাই হচ্ছে নিয়ম। তো সেক্ষেত্রে কী হবে, 7 আর 8 বলা হয়েছে। তো জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, অর্থাৎ মনে করুন 8 থেকে 4 পেতে হবে এবং 7 থেকে আপনার হচ্ছে ম্যাথে 3 পেতে হবে। সেক্ষেত্রে রিল্যাক্সেশন অর্থাৎ যার যে সমস্ত ক্যান্ডিডেট আছে, তো তারা কত পাবে? তারা হয়তো 2.5 বা 2 পেলে কিন্তু, অর্থাৎ ইংরেজিতে 2.5 আর ম্যাথে কিন্তু 2 পেলে কিন্তু অবশ্যই পাস করে যাবে, কারণ যদি ছাড় থাকে। আর সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই 3 বা 2 এর কথা বলছি, সেক্ষেত্রে দেখতে হবে যে পাস মার্কস কত রাখছে, সেই অনুযায়ী কিন্তু রিজার্ভেশন দেওয়া হবে। হঠাৎ করে মনে হলো 8-এর মধ্যে 5 বা 6 পেলে তাদেরকে পাস করানো হবে, বা এই গণিতে 7-এর মধ্যে 4 পেলে পাস করানো হবে, তাহলে এদের ক্ষেত্রে 1 করে কমে আসবে। আপনার থেকে 1-1.5 করে কম পেলে কিন্তু এরা অবশেষে পাস করে যাবে। তো এবার চলুন আমরা গেজেট নোটিফিকেশান দেখে নিই। এর পাশাপাশি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে গ্রুপ ডির বেতন কত, সেই সমস্ত ভিডিও অবশ্যই দেওয়া হবে। ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি যে পরীক্ষা হবে, অর্থাৎ ইন্টারভিউ পরীক্ষা খুব দ্রুত সম্পন্ন হবে, সেই ইন্টারভিউ পরীক্ষা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে, অবশ্যই দেখবেন। এবং জেনারেল নলেজ নিয়ে আপনারা অনেক প্রশ্ন করছেন স্যার দিন, অবশ্যই প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ যেগুলো চাকরি পরীক্ষায় ধরে সেগুলো কিন্তু দেওয়া হবে। তো আমরা দেখে নিই এবার সর্বোপরি যে গেজেট অনুসারে কী বলা আছে। এর পাশাপাশি বলে রাখি, যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আমরা সরাসরি চলে যাব 2010 সালের গেজেট অনুসারে কি বলা হয়েছে। চ্যাপ্টার 3 মেথড অফ ম্যানার অফ সিলেকশন, কী কী পদ্ধতি সিলেকশন হবে, টিচার থেকে শুরু করে একদম ক্লার্ক, গ্রুপ ডি স্টাফ পরপর বলা রয়েছে। আমি আর বিষয়বস্তু পড়ছি না, পরপর আমরা আস্তে আস্তে চলে যাব পরের পেজে। তো দেখুন, চ্যাপ্টার 4 অ্যাপ্লিকেশন অ্যান্ড স্ক্রিনিং, অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে পুরো পদ্ধতি বলা রয়েছে। প্রসেসিং অফ স্ক্রিনিং অ্যাপ্লিকেশন। তারপর চ্যাপ্টার 6 কন্ডাক্ট অফ স্টেট লেভেল সিলেকশন টেস্ট, কীভাবে রাজ্যভিত্তিক জেলাভিত্তিক নিয়োগ হবে তার পদ্ধতি ম্যানার বলা রয়েছে। তারপর চ্যাপ্টার 7-এ আছে ইভ্যালুয়েশন পদ্ধতি কেমনভাবে করতে হয়। তো সেই সব বিষয় কিন্তু পরপর বলা হয়েছে। তো যেখানে আমাদের যাওয়া দরকার সেই জায়গাটা আমরা চলে যাব, যে গ্রুপ ডি নিয়োগ ক্ষেত্রে এক্স রিল্যাক্সেশনের ব্যাপারে কী বলা হচ্ছে। তো চলুন পরের পেজে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের লাস্ট পেজ। সেখানে দেখুন ক্লার্কের নিয়োগ পদ্ধতি গ্রুপ ডি ইনক্লুডিং ল্যাব অ্যাটেন্ডেড। এখানে বলা হচ্ছে দেখুন, পাস ক্লাস 8 ফ্রম এনি স্কুল মাদ্রাসা রিকগনাইজড বাই or affiliated to the West Bengal Board of Secondary Education, West Bengal Board of Madrasa Education or equivalent any approved madrasa or madhyamik শিক্ষা কেন্দ্র under Minority Affairs and Madrasa Education Department, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র under পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো এইসব দপ্তরের অধীনে যারা 8 পাস করেছেন তারা কিন্তু অবশ্যই গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8 পাস। এখানে একটা বলা আছে ডান দিকে দেখুন, মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স। তো যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু আমাদের ওই 40 ইয়ার্সের মধ্যেই বয়স ছিল। ঠিক আছে, সুতরাং সেই অনুযায়ী 2010 সালের যদি নিয়োগ পরীক্ষায় পিছিয়ে যায় 2024 সাল হয়, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। কিন্তু বেতন তখন কিন্তু সেই 2010 সাল থেকে পাবেন না, নতুন যখন চাকরিতে জয়েন করবেন সেই অনুযায়ী পাবেন, এবং সেই অনুযায়ী কিন্তু যে কত বছর সার্ভিস করছেন সেই অনুযায়ী কিন্তু বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার পেনশন পাবেন। তো এই হচ্ছে বিষয়বস্তু। তবে দেখুন, আপার এজ লিমিট ইজ হাউএভার রিল্যাক্সেবল এজ পার গভর্নমেন্ট নর্মস। এই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট নর্মস, গভর্নমেন্টের নিয়ম অনুসারে ফর এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট অ্যান্ড ক্যান্ডিডেটস। তাহলে সমস্ত এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সমস্ত যারা প্রার্থী আছেন তারা কিন্তু বয়সের ছাড় পাবেন এবং চাকরির ক্ষেত্রেও ছাড় পাবেন। এবার এক্ষেত্রে একটা বলা রয়েছে ডিজারেবল
ডিজারেবলটা কি, নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। তো এক্ষেত্রে নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম কেমন পদ্ধতি চলে, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার, এই সম্পর্কে একটুখানি সামান্য ধারণা আমাদেরকে রাখতে হবে, খুব বেশি ধারণা না যে বিশেষ বিশেষ কিছু বই এই সময় পড়ে ফেলবেন খুব অল্প দিনের মধ্যেই, তা কিন্তু আপনাদের পক্ষে সম্ভবও না দ্রুত সহিত, এত দ্রুতা। তো যাদের ইসলামিক জ্ঞান আছে তারা কিন্তু অনেকটা এগিয়ে আছেন, তবে চেষ্টা করবেন ইসলামিক স্টাডিজ সামান্য করতে থেকে ছোটো একটা বই কিনে সামান্য কিছু একটি জ্ঞান নিজের মধ্যে সঞ্চয় করে রাখার, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু উপকারে আসবে। আমাদের ভিডিওর মধ্যে পুরো বিষয়টি ক্লিয়ার হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের শেয়ার করবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের জানাবেন।